লেবুর মিষ্টি খেয়েছেন কখনো? এত মজার মিষ্টি এত সহজে আমি কিভাবে বানালাম এটাই ভাবছি। কারণ মিষ্টিটা তৈরির জন্য দুধের ছানা কাটতে হবে না, পাতিল ভরে চিনি শিরা বানাতে হবে না, শুধু ৪-৫টি উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তুলার মতো তুলতুলে আর মাখনের মতো ক্রিমি লেবুর মালাই টুকরা। একটা কথা নিশ্চিত বলতে পারবো, আপনি এই পর্যন্ত যত ধরনের মিষ্টি খেয়েছেন এমন ভিন্ন স্বাদের মজাদার মিষ্টি কখনো খাননি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। লেবুর মালাই টুকরা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টি লেবু। আমি 2টি সবুজ রঙের আর 2টি হলুদ রঙের লেবু ব্যবহার করছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি লেবুর স্কিনটাকে গ্রেট করে নিব। আমি 2 রঙেরই লেবুর স্কিনগুলোকে পিল করে নিয়েছি। 4টি লেবু থেকে আমি এতটুকু পরিমাণ লেমন জেস্ট পেয়েছি। স্কিনগুলো আলাদা করে নেওয়ার পর আমি এই লেবুগুলোই রেসিপিতে কাজে লাগাবো। এখন একটি লেমন স্কুইজারের সাহায্যে আমি লেবুর রসগুলোকে আলাদা করে নিচ্ছি। 4টি লেবু থেকে আমি 1/4 কাপের মতো লেবুর রস পেয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি ডানো স্টেরিলাইজড ক্রিম। হোমমেড ডানো স্টেরিলাইজড ক্রিমের রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এখানে প্রায় 400 ml এর মতো ডানো স্টেরিলাইজড ক্রিম আছে। এবার দিয়ে দিচ্ছি 1 ক্যান বা 400 ml কনডেন্স মিল্ক। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়া দুধ, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আগে থেকে প্রিপেয়ার করে রাখা লেমন জেস্ট অ্যান্ড লেমন জুস। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন চুলার মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে মিষ্টির মিশ্রণটাকে রান্না করতে থাকবো শুকিয়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত। রান্না করতে করতে যখন মিষ্টির মিশ্রণটা এমন ঘন আর আঠালো হয়ে আসবে তখন আরেকটি উপকরণ অ্যাড করতে হবে। আমি একটি বাটিতে 1 প্যাকেট বা 200 গ্রামের মতো ডাইজেস্টিভ বিস্কিটস নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে বিস্কিটগুলোকে রাফলি ভেঙে নিব। এবার মিষ্টির মিশ্রণে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা বিস্কিটের টুকরো। এবার বিস্কিটের টুকরোগুলো মিষ্টির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিটাকে সেট করার জন্য আমি আগে থেকেই একটা স্কোয়ার মোল্ড ক্লিং র্যাপ পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার গরম গরম মিষ্টির মিশ্রণটা মোল্ডে ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে আরেকটি ক্লিং র্যাপ পেপার দিয়ে মিষ্টিটাকে খুব ভালোভাবে সিল করে নিয়েছি। এবার মিষ্টিটাকে আমি এভাবেই রেখে দিব সম্পূর্ণ রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। মিষ্টিটা রুম টেম্পারেচারে চলে আসার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার মতো। এবার আমার পছন্দ মতো করে মিষ্টিটাকে কেটে নিচ্ছি। এবার আমি মালাই টুকরাগুলোকে গুঁড়া দুধ দিয়ে কোট করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা চামচ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে। লেমন ফ্লেভারের মিষ্টি